আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আমি একটা ডিজাইন গলা তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা পেস্টিং নিয়েছি। প্রথমে 2 ভাঁজ করে পেস্টিংয়ের চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি। তো এখানে আমি 3 ইঞ্চি প্রথমে গলার চওড়া নিলাম এবং লম্বা নিব 6.5 ইঞ্চি। তো এটা হচ্ছে একটা 40 ইঞ্চি বডির একটা গলা। তো আপনারা চাইলে কিন্তু 40 ইঞ্চি বডির জামা সেলাই করলে এই মাপটা ফলো করতে পারেন। এই মাপটা ফলো করলে আপনারা 40 ইঞ্চি বডির গলা দিলে একদম পারফেক্টভাবে হবে। তো এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং এখানে আধা ইঞ্চি বেশি করে নিলাম। আধা ইঞ্চি বাড়তি একটা দাগ দিয়ে এভাবে গোল রাউন্ড করে দিচ্ছি। তো গলাটা ডিজাইন গলা হবে, তার জন্য এভাবে করে আমি দিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা চওড়া গলার জন্য রাখলাম। তো এখন আমি দাগ অনুযায়ী গলাটাকে কাটিং করব। এভাবে করে কেটে তারপর এটা এক্সট্রা কাপড়ে বসাতে হবে। তো মনে রাখবেন, ডিজাইন গলার ক্ষেত্রে আগে কখনোই গলা কাটবেন না। যদি আগে গলা কাটেন তাহলে সেই গলা কিন্তু সুন্দর হয় না। অবশ্যই আগে গলাটাকে তৈরি করে তারপর বসাবেন, তাহলে ডিজাইন গলা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি এক্সট্রা একটা কাপড় নিচ্ছি। নেওয়ার পর এখানে যেহেতু চওড়া 6 ইঞ্চি, তো এভাবে 6 ইঞ্চিতে বসিয়ে আমি এভাবে বক্রমের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা কিন্তু আমার এই নিয়মটি ফলো করলে অবশ্যই খুবই সুন্দরভাবেই ডিজাইন গলা তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো ডিজাইন গলায় এভাবে সেলাই করবেন, দেখবেন যে অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে চাপ সেলাইয়ের পর আমি যতটুকু কাপড় ভাঁজ করে সেলাই করব ততটুকু রেখে অতিরিক্ত কাপড়টাকে আমি কেটে ফেলে দিব। তো দেখেন, এভাবে আমি কাপড়টাকে কেটে ফেললাম। এখন আমি চিকন করে ভাঁজ করে এভাবে চিকন করে ভাঁজ করে এর উপরে আরেকটা চাপ সেলাই করে দিব। তো এভাবে কিন্তু চাপ সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বক্রমের উপরেই দিতে হবে। তো যারা গলা সেলাই করতে পারেন না, তারা যদি আমার এই টিপসটি ফলো করেন, অবশ্যই আপনারা কিন্তু ডিজাইন গলা সেলাই করতে পারবেন। গলাটাকে এভাবে সমান করে 2 পার্ট সমান করে ভাঁজ করে মাঝখানে একটা চাকান দিয়ে দিব, তাহলে গলাটা বসাতে অনেক সুন্দর হবে। তো এটা হচ্ছে কামিজ। তো কামিজটার কাপড়টা একটু পাতলা ছিল, তার জন্য এখানে ফলস কাপড় লাগবে। তো আমি এখন ফলস কাপড়টা আগে কামিজের সাথে বসিয়ে নিব। তো দেখেন, আপনারা কিন্তু ফলস কাপড় যদি লাগান যে কোনো জামার কাপড়ের মধ্যে, তাহলে আপনারা এভাবে আমার এই পদ্ধতিটাও কিন্তু ফলো করতে পারেন। আমি কিন্তু এভাবেই লাগাই। তো এভাবে প্রথমে চিকন করে সেলাই করে পুরো কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করব। বগল, তারপর গলার উপরের সাইড আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে আমি গলাটা অ্যাটাচ করব। এই যে আমি এখন সেলাই করা শেষ। তো আমি এখন এখানে যে মাঝখান বরাবর একটা দাগ দিব, এই মাঝখানের সাথে এখানে চাকানের সাথে মিলিয়ে প্রথমে মাঝখানে সেলাই দিব। তো মাঝখানে সেলাই দিয়ে দেখেন আমি কিভাবে গলাটা এখন লাগাচ্ছি। আপনারা কিন্তু এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি মাঝখান বরাবর একটা সেলাই দিচ্ছি। মাঝখান বরাবর সেলাই দিয়ে আমি এক পাশে এটাকে ঘুরিয়ে নিব। এই যে দেখেন, এভাবে কিন্তু আপনারা অবশ্যই গলা লাগাবেন। তো এভাবে ঘুরিয়ে আমি এক পাশে সেলাই করব। সেলাই করার পরে আমি অপর পাশে সেলাই করব। এই সেলাইটা কিন্তু অবশ্যই বক্রমের সাইডে দিতে হবে। ঠিক আছে, বক্রমের উপরে না দিয়ে আপনারা বক্রমের সাইডে দিবেন, তাহলে কিন্তু গলাটা সবচেয়ে বেশি সুন্দর হবে। তো এখন দেখেন, আমি ওই পাশ সেলাই করে এবার আবার আরেক পাশ, যে পাশে আমি সেলাই করি নাই ওই পাশে এখন সেলাই করে দিচ্ছি। তো দেখেন, এভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো আমার এখন এখানে গলাটা কিন্তু সেলাই করা শেষ। এখন আমি একটু পরিমাণ 2 সুতা পরিমাণ আয় রেখে কিন্তু এক্সট্রা কাপড়টা এভাবে আমি কেটে ফেলে দিব। তো আপনারা এভাবে কিন্তু চিকন করে একটু কাপড় রেখে আর বাকিটা আপনারা কেটে ফেলে দিবেন। তো দেখেন, অনেকে কিন্তু ডিজাইন গলা তৈরি করার ক্ষেত্রে আগে গলা কাটিং করে, সেক্ষেত্রে কিন্তু গলা দেখতে সুন্দর হয় না। আমি যেটা মনে করি আমার সুন্দর হয় না, হয়তো অনেকের হতেও পারে। তো আমার মনে হয় যে আপনারা যদি এভাবে ডিজাইন গলা সেট করেন, তাহলে যে কোনো ডিজাইন আপনি যেভাবে করতে চান সেভাবে আপনার হবে এবং সুন্দর হবে। তো দেখেন, এভাবে কেটে ফেললাম। এখন আমি কিছু চাকান দিয়ে নিব, মানে ছোট ছোট করে কাট করে দিব। তাহলে আপনি যখন গলাটাকে উল্টাবেন, তখন সোজা সাইডে আর কোনো কাপড় ভাঁজ হয়ে থাকবে না, টান টান হয়ে থাকবে না।
এটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন। এটা প্রতিটা গলার ক্ষেত্রে আপনাকে দিতে হবে। গোল গলা তৈরি করেন বা টেবিল গলা তৈরি করেন, যে কোনো গলা আপনি তৈরি করেন না কেন, আপনি যদি এভাবে ছোট ছোট করে কাট করে দেন তাহলে কিন্তু আপনার গলা অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে আমি হচ্ছে পুরো গলার মধ্যেই ছোট ছোট করে কাট করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে এখন উল্টিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু এখন উল্টিয়ে গলাটাকে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আমার গলাটা। তো এভাবে উল্টিয়ে পুরো গলাটাই আমি উল্টাবো। উল্টিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমার গলার ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা আপনাদের যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা এরপর নেক্সট কি শিখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আমি আপনাদেরকে সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করে দিব এবং আপনারা যে যে কাজ শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সে কাজ শিখাবো। তো আসলে আমার অনেক বেশি ভালো লাগে সেলাইয়ের কাজ করতে, তার জন্য আমি ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন আমি কিন্তু এখন এভাবে গলাটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইয়ের পরে কিন্তু আপনারা এটার ফাইনাল লুক দেখবেন। আমাকে অনেকেই মেসেজ করেন যে আপনারা সেলাই শিখতে চান, কিভাবে শিখবেন বুঝে উঠতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রথমে আগে মেশিন চালানো শিখতে হবে, মেশিন চালানো জানতে হবে। তো আপনারা যদি মেশিন চালানো জানেন প্রথমে কিন্তু আপনারা পুরাতন কাপড় দিয়ে ট্রাই করতে পারবেন। তো পুরাতন কাপড় দিয়ে আপনারা প্রথমে ইউটিউব দেখে, যেমন আমি অনেক ভিডিও আপলোড করছি কাপড় কাটার ভিডিও। তো আপনারা কিন্তু সেই ইউটিউব দেখে বিভিন্ন রকমের ভিডিও দেখে আপনারা কাটতে পারেন, কেটে মেশিনে বসে বসে সেলাই করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ছোট বাচ্চাদের জামা সেলাই করে শুরু করবেন। প্রথমে যদি ছোট বাচ্চাদের জামা সেলাই করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে বড় মানুষের জামা কাপড়ও সেলাই করতে পারবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও অনেক টিপস দিব যে কিভাবে আপনারা সেলাইয়ের কাজ শিখতে পারেন এবং শিখতে পারবেন একদম প্রথম থেকে। যারা সেলাইয়ের ক বোঝে না আপনারা তারাও শিখতে পারবেন।